আজকে কিছু কথা বলতে আসলাম তোমাদের সাথে। আর এটা না বললেও নয়, আমি মনে করি এটা তোমাদের সবারই জানা উচিত, কারণ সবটাই জানছো, সবাই কত কিছু করছে, ভিডিও বানাচ্ছে। তো যাই হোক, আমাকে অনেকে কমেন্ট করছে, অনেকে বলতে মানে যারা আমার মানে হেটার্সরা মানে খুবই কম, তাও তার মধ্যে বলছে। আমি এবার কারো নাম নিচ্ছি না, আর স্ক্রিনও নাম দিচ্ছি না, মানে আইডি দিচ্ছি না, যেহেতু আইডি দিলে সেটা আবার ভিডিও হবে, সেটা আবার কন্টেন্ট হবে, দরকার নেই। আমি বলছি, কমেন্ট করছে যে আমি নাকি আমার এক্স হাজবেন্ডকে ঠকিয়ে আমি নাকি বিয়ে করেছি, এই সব কথা বলছে। আমি কি আমার সম্বন্ধে এত কিছু জানে কি করে? আমি তো কিছুই বলিনি, কোনোদিনই কিছু বলিনি। এই তো দুদিন হলো দুটো ভিডিও পোস্ট করেছি, এটাই বললাম। এত কিছু কি করে জানেন? আর একটা প্রথম কথা বলি, আমাদের জীবনে না কিছু আবর্জনা আছে। হ্যাঁ, মানে আমাদের সুখ বা কারো সুখ, মানে পাশের কেউ যদি ভালো থাকে, কেউ যদি হ্যাপি থাকে, সেটা তারা দেখতে পায় না। মানে তাদের গা জ্বলে, মানে কি করে তাদের সুখটা নষ্ট করা যায়, বা ভালো থাকছে ভালো দেখতে পায় না। আছে, আমাদের জীবনে কিছু আবর্জনা আশেপাশে আছে, ঠিক আছে? তো যাই হোক, তারা এরকম করছে, আমি দেখছি কদিন ধরে। মানে কদিন ধরে, মানে এই তো এক দুই দিন ধরে দেখলাম, মানে 29 তারিখে ফেক অ্যাকাউন্ট খুলেছে। খুলে সেখানে কোনো কোনো কিছু, কোনো ভিডিও না, সব আমার ভিডিও, মানে আমার ছবি নিয়ে, ঠিক আছে? সেখানে কত কিছু লিখে টিকে পোস্ট করছে। আমাকে ভাই, তুমি এত কিছু জানে কি করে? সে এত উল্টা পাল্টা, মানে সঠিক খবরটা জেনে অ্যাটলিস্ট মানে ভিডিও করে তাও ভালো লাগতো। উল্টা পাল্টা কথা সমস্ত কিছু মানে ওর মধ্যে লিখে, তাও লিখতেও পারে না ঠিকঠাক করে, ভুলভাল লিখে সেগুলো পোস্ট করছে। মানে কি বলবো, এত ভাইরাল হওয়ার শখ। আমার একটা কথাই বলা উচিত, যে যেগুলো যে করছো না, একদম ঠিক করছো না। আমি কিন্তু মানে স্টেপ নেবই। আরো পার্সোনাল জিনিস নিয়ে এত সমালোচনা কিসে, কেন, আমি তো বুঝতে পারছি না। যাই হোক, আমি সিম্পল কিছু সেদিনকে বলেছি, সেটাকে তো সিম্পলে রাখেইনি। কিছু কিছু মানুষ সেটাকে মানে কি কোন পর্যায়ে নিয়ে গেছে কে জানে। আমি এখন একটা কথা বলবো, যেটা হলো, আমার এক্স হাজবেন্ড আমাদের ডিভোর্স হওয়ার পরে, আমি মনে করি এটা জানা উচিত, সেও বিয়ে করেছে, আমিও বিয়ে করেছি। তাহলে সে ভালো আছে, আমি কেন ভালো থাকবো না? হ্যাঁ, আমার তো ভালো থাকার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো থাকার অধিকার আছে। তাহলে তোমরা হয়তো বলবে যে দিদি সে বিয়ে করেছে, তুমি হয়তো মিথ্যেও বলতে পারো। না, মিথ্যে বলছি না। তোমরা হয়তো প্রুফ চাই, মানে আমি তোমাদের প্রুফ দিতে চাই যে দেখো সেও বিয়ে করেছে। তো ভিডিওর ক্লিপটা আমি এখন দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে আমার এক্স হাজবেন্ড বিয়ে করেছে কিনা। তো দেখো। একবার না বিয়ে করেছে, জানো তো, ভুলে গেছে কেন? তো দেখলেই তো আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। এখন সত্যিই বিয়ে করেছে, সে ভালো থাকুক, আমিও ভালো থাকি। আর এরপরে কোনো কোনো ভিডিও আমি দেখতে চাই না যে নেগেটিভ, ঠিক আছে? সে ভালো আছে, কেউ কাউকে ঠকায়নি, ঠিক আছে? আর যে আর ভগবান তো পরে আছে, ঠকালে তো সে তো একজন দেখতেই পাচ্ছে না। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, যে অ্যাটলিস্ট ভালো কারো না করতে পারলে খারাপ করো না। একটা কথা বলি, আর যেসব আইডি থেকে যে ফেক আইডি বানাচ্ছো, আমার সম্বন্ধে ভুল ইনফরমেশন, ফেক ডিটেলস বলছো, প্লিজ আর করো না। না হলে আমি সাইবার সেলে গিয়ে কমপ্লেন জানাবো। তোমরা এটা ভেবো না যে তোমরা বেঁচে যাবে। কোন আইডি থেকে হচ্ছে, কোন ফোন নাম্বার থেকে, কোন লোকেশন থেকে, সমস্তটাই কিন্তু বোঝা যাবে। তোমরা কোন ফেক আইডি থেকে এটা বানাচ্ছ, কে করছো, এরকম সবটাই বোঝা যাবে। আর একটা কমপ্লেনে কিন্তু তোমাদের মুখোশটা খুলে যাবে। তো তাহলে বুঝতেই পারছো। যাই হোক, নিজেরটা নিয়ে ভাবো, লোকেরটা নিয়ে ভাবতে হবে না। যে যার যার মতো ভালো থাকতে দাও, সবাই ভালো থাকার অধিকার আছে। প্লিজ এবার বন্ধ করো। আমার সম্বন্ধে এত কিছু, মানে যেটা জানো না সেটাগুলো বলো না, যেটা জানো সেটা বলো, সেটা মেনে নেওয়া যায়। বেকার অন্যের জীবনে এসে মানে কি বলে মাতুপুরি করো না। নিজের মতো আছো, নিজে ভালো থাকো। আমি আমার জীবন নিশ্চয়ই বুঝে নেবো। আমি এখানে কাজ করি, আমি আমার ডিটেলসটা আমার বলা উচিত সেটা আমি বলেছি। আমি তো বলিনি আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমরা ভিডিও করো, এই করো সেই করো। পারলে দুটো ভালো কমেন্ট করো, না খারাপ করো। আমার সবাই আমার ভালো কমেন্ট করে। এই কিছু কিছু মানুষগুলো আছে না, এত খারাপ, না কি বলবো, মানে না করলে হয় না। তাছাড়া আমার ফেসবুকের ফ্যামিলিরা যারা সবসময় আমার ভালো কমেন্ট করো বা আমার ভালো চাও, তারা সবাই মানে সবাই কমেন্ট করছে যে দাদাভাইকে কবে দেখাবো। অবশ্যই দেখাবো, সময় হলে আমি তোমাদেরকে দেখাবো, কারণ এটা তো লুকানোর জিনিস না। আমার জীবনের স্পেশাল মানুষ, মানে আমার প্রিয় মানুষ, মানে আমার হাজবেন্ডকে আমি অবশ্যই দেখাবো। আর যখন দেখাবো তখন তোমরা সবাই দেখতে পারবে। প্লিজ তোমরা যারা যারা এইসব মানে বাজে ভিডিও বানাচ্ছ, প্লিজ বন্ধ করো। আমি যে কথাগুলো বলেছি মাথায় রেখো। আর এইসব কোনোটা আর একদম ক্লিয়ার করেই দিলাম। তোমরা হয়তো ভাবছো যে আমি একা বিয়ে করে নিয়েছি আগে। তো যাই হোক, আমার এক্স হাজবেন্ডও বিয়ে করেছে, সেও ভালো আছে। তো আমিও ভালো থাকতে চাই। আর তোমরা এটাই প্রে করো, আর কোনো ভিডিও নয়, এটাই সব প্রশ্ন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি একটা ভিডিও শেয়ার করলাম যেখানে হচ্ছে অর্পিতা দি, মানে অর্পিতা বিশ্বাস, তার ডিভোর্স নিয়ে কিছু কথা শেয়ার করেছে। তোমরা অনেকে অনেক রকম বক্তব্য রেখেছিলে, তো সেইটারই কিন্তু একটা ক্লিয়ারিফিকেশন দিয়ে একটা ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড করেছিল। আশা করছি তোমরা এখন এই ভিডিওটা যেটা তারা দেখেছো, তারা অনেকেই দেখেছো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এইরকম ভিডিও দেওয়ার জন্য। সো আমি রিসেন্টলি ভাবছিলাম তো তোমাদের সাথে, যেহেতু তোমাদের কমেন্টস করছো, তো তাই জন্য এইরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি
তোমরা তোমাদের কমেন্টসের উত্তর পেয়ে গেছো। অ্যান্ড অর্পিতা দিয়ে তার কমেন্টসে যারা যারা তাকে হেটার্সরা যাকে কমেন্টস করছিল তার জবাব দিয়ে দিচ্ছে যে দুজনেই ডিভোর্স দিয়ে দুজনেই তাদের ম্যারিড লাইফে খুশি আছে, ভালো আছে, হ্যাপি আছে। সো আশা করছি তোমাদের সবটা জেনে ভালো লেগেছে। সো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে পাশে থাকা অনুরোধ রইলো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সো আমার তরফ থেকেও কিন্তু অর্পিতাদির জন্য রইলো বেস্ট উইশেস। সো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকু, বাই।